তো আমি পূর্বে এক ভিডিওতে ঘুঘু পাখির বাচ্চাকে সিরিঞ্জের মাধ্যমে ব্রয়লার মুরগি বা লেয়ার মুরগির ফিড এটা মানে কিভাবে খাওয়াবেন খুব সহজে সেটা দেখাইছি। আজকে আপনাদেরকে দেখাবো যে ব্রয়লার মুরগির ফিডই গুঁড়া করে চালুনিতে চালার পরে একটা একদম ডাস্ট বের হয় আর একটা একটু বড় বড় বের হয়। তো সেই বড় বড়টা কিভাবে কাপড়ের মাধ্যমে পুটলি করে খাওয়াবেন তো সেটাই দেখাবো। এই যে দেখেন এখানে স্পষ্ট ভুট্টা ভাঙ্গা, গম ভাঙ্গা, চালের গুঁড়া এবং আরও অনেক উপাদান আছে। আসলে ব্রয়লার মুরগির যে ফিডটা সেটা যে উপাদান দিয়ে তৈরি হয় তো সেগুলো এখানে আছে, কিন্তু এগুলো একটু বড় দানা। তো এইগুলোই আমি আজকে আপনাদেরকে পুটলার মাধ্যমে কিভাবে ঘুঘু পাখিকে খাওয়াবেন সেটাই দেখাবো। তার জন্য আমরা এরকম একটা কাপড়ের টুকরা নিব এবং মাঝখানে এরকম ছোট্ট একটা ছিদ্র করে নেব। এই যে দেখেন মাঝখানে ছিদ্র। এরপরে পরিমাণ মতো এই গুঁড়াটা আমরা এখানে নিয়ে নেব। পরিমাণ মতো গুঁড়াটা নিয়ে নেওয়ার পরে এটা চারপাশ থেকে এভাবে গোল একটা পুটলি করে নেব। এই যে আমাদের পুটলিটা কিন্তু তৈরি, আর এই যে এখানে ছিদ্রটা আছে। এরপর আমরা কি করব, এই পাখির বাচ্চাটাকে আমরা নিব। পাখির বাচ্চা যে কোনো একটা পাখির বাচ্চাকে নেওয়ার পরে তার ঠোঁটটা আমরা এখানে এভাবে এই পুটলিটার ভিতরে ঢুকাইয়ে দেব। ঠিক এভাবে ঢুকাইয়ে দিয়ে এই যে পাখিকে এরকম করে খাওয়াতে হবে। একটু নষ্ট হবে কিন্তু অনেকটাই তারা খাবে। দেখেন কেমন খাচ্ছে, দেখেন একটু নষ্ট হবে কিন্তু কিন্তু খাবে। এই যে দেখেন খাচ্ছে, দেখছেন। এভাবে পুটলিতে খাওয়াতে একটু সময় লাগে এবং একটু রিস্কও কিন্তু থাকে, কারণ পাখির যদি শ্বাসনালীতে যায় তাহলে একটু সমস্যা হবে। তো অনেকেই বলেন যে এইভাবে খাওয়ায় বড় করছি, সেজন্যই দেখাচ্ছি যে এভাবে কিভাবে খাওয়াবেন। এভাবে খাওয়ালে খাবারটা একটু নষ্ট হয়। তো আমি যেটা মনে করি যে সিরিঞ্জের মাধ্যমে খাওয়ানোই মানে সর্বোত্তম। এই খাবারটা আপনারা পাখি বড় হলে পাখিকে দিতে পারবেন, যখন নিজে নিজে একা একা খেতে মানে শিখে যাবে তখন আপনারা এটা দিতে পারবেন। এটা একদম ছোট ছোট দানার খাবার। এটা মানে খুবই একটা হেলদি খাবার। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন একদম ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। এটা খুবই ভালো খাবার। তো আমি সর্বোপরি আপনাদের বলবো যে আপনারা এই পুটলি টুটলির থেকে আপনারা সিরিঞ্জের মাধ্যমে খাওয়াবেন। অনেকে আবার কি করেন, বাচ্চা পাওয়ার পর বাসায় নিয়ে এসে চাল খাওয়ান। তো চাল ভাই খাওয়াবেন না, অনেকে গম খাওয়ান। এরকম গম নেন হাতে নিয়ে পাখি মুখটা এরকম করে ধরে এরকম মানে খুব জোর জবরদস্তি করে পাখির মুখে এরকম একটা দেন। এরকম একটা করে খাওয়ানো যাবে, যাবে না যে তা না, খাওয়ানো যাবে কিন্তু প্রচুর সময় লাগবে। এই যে দেখেন আমি দিয়ে দিলাম গম, ও খেয়ে নিচ্ছে। এই যে এখন একটা ভুট্টা ভাঙ্গা নিছি। তো এটাও খাওয়ানো যাবে, কিন্তু বলবো যে এভাবে খাওয়ালে আপনার অনেক সময় নষ্ট হবে। এই যে দেখেন খেয়ে নিছে কিন্তু। তো সেই হিসাবে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আপনারা এভাবে সিরিঞ্জের মাধ্যমে খাওয়াবেন, আর পুটলির মাধ্যমে খাওয়ালে তো এভাবে খাওয়াতে পারবেন। আমার পাখিগুলা মাশাআল্লাহ অনেক ভালোই আছে, অনেকটাই মানে ধীরে ধীরে বড় হচ্ছে। তো এখানে 4 পিস ঘুঘুর বাচ্চা আছে, ইনশাল্লাহ বড় হলে এগুলো আমি ছেড়ে দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।